মা আমিনা পথ চলছেন বাবা। যেতে যেতে আবু আব নামক জায়গাতে পৌঁছানো মা আমিনা উম্মে আইমানকে বললেন, উম্মে আইমান উটটাকে একটু দাঁড়া। উটটাকে দাঁড়িয়ে দিল, বিশ্ব নবীকে নিয়ে নিচে নামলো। নামার পর বললেন, বাবা আমার কাছে আসো, আমার সাথে চলো রে বাবা। বিশ্ব নবীর হাত মোবারক ধরে এক পা দু পা করে আপনার আবু আব নামক কবরস্থান নিয়ে গেল। যাওয়ার পর আমার নবীকে বললেন, এ বেটা মুহাম্মদ, এই যে কবরস্থানের মধ্যে একটা কবর দেখা যায়, ওটাই হচ্ছে তোর আব্বা জানের কবর। তোর আব্বা আর দুনিয়াতে বেঁচে নাই রে লাল। আমার নবী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে নাই, দৌড়ে গিয়ে আব্বার কবরখানাকে জড়িয়ে ধরলো। বিশ্ব নবী আব্বার কবরকে জড়িয়ে ধরে অঝরে নয়নে কান্না করতে লাগলো, আব্বা আব্বা কেন তুমি আমাকে ছেড়ে ছেড়ে চলে গেলা? ও মুসলমান বাবাজি ভাই, মা আমিনা স্বামীর কবরের পাশে গিয়ে বললেন, স্বামী জান, ওগো আমার মাথার তাজ, আপনার ছেলে সব সময় বলে বলে বিরক্ত করছে, মাগো আমি আমার আব্বার কোলে উঠবো, আমি আমার আব্বার কোলে উঠবো। ওগো আমার স্বামী, একবার আমার সন্তান টান রে আপনার সিনার সঙ্গে জড়িয়ে ধরে নিন না গো স্বামী। বাবাজি ভাই, মা আমিনা দুই চোখের পানি ছেড়ে কান্দে। এই জন্য কবি বলছেন কি, শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে বলো 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 মাগো আমার আব্বা জান কোথায়? বলো 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 মাগো আমার আব্বা জান কোথায়? সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। আমার পিতার কোলে উঠতে আমার মন যে চায়। জোরে বলুন, মা ধাতের বাড়ি যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, বাড়িতে আসিয়া এখনো দেখিনি তাহার। বলো 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 মাগো আমার আব্বা জান কোথায়? বলো 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 মাগো আমার আব্বা জান কোথায়? শ্বশুরের কাছে বিদায় লইয়া দাসীকে সাথে কইরা সোনার মানিক বুকে লইয়া পথে রওনা হয়। বেশ কিছুদিন চলার পরে পৌঁছালেন সেথায়। জোরে বলুন, ওগো উঠো উঠো প্রাণের স্বামী, চক্ষু মেলে দেখো তুমি, এই যে তোমার নয়ন মনি এসেছেন হেথায়। কবর যেন নীরব ভাষায় কি বলিতে চায়। স্বামী সবসময় আপনার ছেলে আমাকে বলে বলে বিরক্ত করছে, মা আব্বার কোলে উঠবো, মা আব্বার কোলে উঠবো। স্বামী গো, একবারের জন্য ছেলেটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আমার নবী আব্বার কবরকে জড়িয়ে ধরে ভেঙে পড়েছে। মা আমিনা সান্ত্বনা দিয়ে বলছেন, বাবা আর কাঁদিও না, কেঁদে লাভ হবে না, চলো আমাদেরকে অনেক রাস্তা যেতে হবে। বিশ্বনবী দো জাহানের বাদশাকে নিয়ে আবার উটের উপরে সওয়ার হলো, রাস্তা চলছে, পথ চলছে। বেশ কিছু দূর আসার পর এক নাখলা নামক জায়গাতে পৌঁছালো। উম্মে আইমানকে বলে, আইমান একটু উটটাকে দাঁড়া, উটটাও কিছু ঘাস পানি খেয়ে নিক, আমরাও খাওয়া দাওয়া নাস্তা পানি করে নিই। বাবাজি ভাই ওইখানে বসেছে এক গাছের নিচে, আরাম করলো। বিশ্রাম করার পর ওখান থেকে যে উঠবে, মা আমিনা যেন আর দাঁড়াতে পারছে না। উম্মে আইমান বললেন, বোন কি হলো, চলো। তো আমিনা বলছেন, বোন রে আমার পেটে বড্ড ব্যথা, বড্ড যন্ত্রণা, বোন আমি দাঁড়াতে পারছি না। নবী আমার বলছেন, মা চলো, মা চলো, দাদুজান আমাদের জন্য অপেক্ষা করে।
বাবাজি ভাই, কিন্তু মা আমিনা কোনো মতেই যেন দাঁড়াতে পারছেন না। অনেক চেষ্টা করার পরেও আমিনা দাঁড়াতে পারলো না। যতই সময় যায় ব্যথাটা বৃদ্ধি পায়। মা আমিনা আর বসেও থাকতে পারলেন না। মাটিতে শুয়ে মা আমিনা গড়াগড়ি করে ছটফট করে। বিশ্বনবী এইরকম দৃশ্য দেখে মাকে বললেন, মা, ও মা জননী, তোমার কি হলো মা? চলো না মা, চলো। মা আমিনা বলছেন, বেটা রে, আর যেন আমি দাঁড়াতে পারছি না রে আমার লাল। আমার পেটে বড্ড ব্যথা, আমার পেটের মধ্যে বড্ড যন্ত্রণা। মা আমিনা অনেক চেষ্টা করার পরেও যেন দাঁড়াতে পারলো না। যতই সময় যায় ব্যথাটা বৃদ্ধি পায়। দেখতে দেখতে মা আমিনা যেন বেহুশ হয়ে গেল। বিশ্বনবী দেখছেন মা আমার কথা বলে না, মা আমার লড়াচড়া করে না। নবী আমার উম্মে আইমানকে বললেন, চাচি, আমার মা কেন লড়াচড়া করে না, কি হয়ে গেল? মা আমিনা হাত দিয়ে দেখছেন তো আমিনা বেহুশ হয়ে গেছে। মা, বাবাজি ভাই, আপনার উম্মে আইমান একটুখানি পানি মুখের মধ্যে দিতে নাই, আপনার মা আমিনা হুশের মধ্যে আসলো। ও মুসলমান বাবাজি ভাই, মা আমিনা আমার নবী মুস্তাফাকে বললেন, বাবারে, আর মনে হয় আমি মক্কায় ফিরে যেতে পারবো না। বিশ্ব নবী বললেন, মা, এমন কথা বলিও না মাগো, জন্মের আগে নিজের বাবাকে হারিয়েছি, এখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে মক্কাতে গিয়ে কাকে মা মা বলে ডাকবো? মা, কাকে আমি মামা বলে ডাকবো? কে আমারে আদর করবে? কে আমারে খাবার খাওয়াবে? ও মা জননী, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা। মুসলমান বাবাজি ভাই, আমিনা বলছেন, বাবা, আমার মনে হয় আর আমি মক্কায় যেতে পারবো না। হে আমার লাল, আমার কলিজার টুকরা, আমি শেষবারের মতো তোমাকে কয়েকটা কথা বলে যেতে চাই। বেটা রে, আমি যদি এইখানে মারা যাই রে আমার লাল, তাহলে জন্মের মতো তুমি তোমার মায়ের কবরটাকে ভুলে যেও না। এ বেটা মুহাম্মদ, আমি যদি মারা যাই তুমি ইতিম হয়ে যাবে। মক্কার মানুষেরা ইতিম ছেলেকে ভালোবাসে না। এ বেটা মুহাম্মদ, যদি কেউ তোমাকে মারে কিংবা গালি দেয়, তুমি কিছু কথা বলবা না, মুখ বন্ধ করে সহ্য করে নেবা। বাবাজি ভাই, আমার নবীর সঙ্গে আলোচনা চলছে বাবা। চলতে চলতে কথা বলতে বলতে মা আমিনার মধ্যে মুখের মধ্যে যেন আর কথা নাই। মা আমিনার জবান বন্ধ হয়ে গেল। বিশ্ব নবী উম্মে আইমানকে বললেন, চাচি জান, আজ আমার মা কেন কথা বলছে না? এখনই তো কথা বলছিল আমার মা, আর কেন কথা বলে না? মুসলমান উম্মে আইমান দেখছে মা আমিনার জগতের বুকে নাই। মা আমিনা এই জগৎ থেকে পর জগতে চলে গেছে। মুসলমান উম্মে আইমান বললেন, বেটা রে, তোর মা যেন আর জগতের বুকে বেঁচে নাই। আমার নবী শুনতে নাই। বিশ্ব নবীর যেন মাথায় আসমান খানা ভেঙে পড়লো। আমার নবীর আপনার ভাই ছিল না, বোন ছিল না। বিশ্ব নবী মায়ের কন্যার লাশ খানাকে জড়িয়ে ধরে মা মা বলে কান্না করে উম্মে আইমান দাসী সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, আর তুই কাঁদিস না বাবা, কাঁদিস না। মুসলমান বাবাজি ভাই, উম্মে আইমান আর আমার নবী মুস্তাফা কবর খোদার কাজ আরম্ভ করলো। উম্মে আইমান কবর খুদে আমার নবী মুস্তাফা নরম হাত দিয়ে মাটিগুলোকে সরায়। আল্লাহ মাটিকে ডেকে বললেন, মাটি রে, এবার ফেরেশতারা দেখ, আমার নবী নিজ হাত দ্বারা মায়ের কবর খনন করছে। আল্লাহ মাটিকে আদেশ করলেন, মাটি, আমার নবীর জন্য তুই নরম হয়ে যা। বাবাজি মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী নূরানী বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের কবর খানা খুঁজলো। বিশ্ব নবী তো জাহানের বাদশাহ মায়ের কবর কে নামালো। আপনার উম্মে আইমান মায়ের কবর কে নামালো। আল্লাহ রাসূল তো জাহানের বাদশাহ মাকে দফন করার পর উম্মে আইমান যখন আমার নবীকে নিয়ে উটের উপরে চাপলো, মুসলমান তখন আমার নবী উম্মে আইমানকে বললেন, চাচি, আমার মা কি আর যাবে না? সুবহানাল্লাহ।
আমার মা আর কি যাবে না, আমার মা আর কি কথা বলবে না। মুসলমান খোদার কসম করে যদি বললি, আমার নবী যদি আর একবার বলতো, তো মা আমেনা কবর থেকে উঠে আপনার হাতে আরম্ভ করে দিত। বিশ্ব নবী তো জাহানের বাদশাকে নিয়ে উম্মে আয়মান দাসী উটের উপরে চাপলেন, উট হাঁকাতে যাবেন। উম্মে আয়মান দেখে আমার রাসূলুল্লাহ উট থেকে নেমে মায়ের কবরখানাকে জড়িয়ে ধরেছে। বাবাজি ভাই, মুসলমান বাবাজি ভাই, এই পৃথিবীতে অনেক সন্তান আছে নিজের মাকে ভালোবাসে না। আরে যুবক, এখন বুঝবা না, যখন তোমার মা কবরে চলে যাবে তখনই তুমি বুঝতে পারবা। মা বাপকে ভালোবাসে না যুবক ছেলে, মাকে ধরে ধরে মারে, মা বাপকে মারে। এখন বুঝবা না। তুমি যদি মক্কা মদিনার ইমাম হয়ে যাও, তোমার মা বাপ যদি নারাজ থাকে, তোমার নামাজ রোজা হজ যাকাত কিছু আল্লাহ কবুল করবে না। মা বাবাকে ভালোবাসতে হবে, ভালোবাসার মতন ভালোবাসতে হবে। কে মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। সুবহানাল্লাহ, একটু মায়ের মহব্বতে বলো। মা জননী কতদিন তোমায় আমি দেখিনি, মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। এখন আর কেউ বলে না, এখন আর কেউ বলে না, খেয়েছো কি ভাত কোকা খাওনি। মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। জোরে বলো, আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। জানি না কেমন আছো আধার কবরে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে। জানি না কেমন আছো আধার কবরে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে। সঙ্গে তোমার সাথে, সঙ্গে তোমার সাথে নিয়ে কেন যাওনি। মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। দুঃখে সুখে খবর নিয়ে দৌড়ে ঘরে যাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই। জোরে বলো, দুঃখে সুখের খবর নিয়ে দৌড়ে ঘরে যাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই। আমি কি বলে সাথী আমার চোখে পানি, মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাবাজি ভাই, আমার নবী মাকে হারিয়ে মা কত যে কষ্ট পেয়েছে। যারা নিজের মা বাবাকে হারিয়েছে তারা জানে মা হারা যন্ত্রণা কাকে বলে। বাবাজি ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্তানের উপরে মায়ের তিনটা হক আছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বলেন, হুজুর আমার উপরে আমার মায়ের হক বেশি নাকি বাবা? বিশ্বনবী বলেন, উম্মুকা, তোমার মা। আবার বললেন তারপরে, তো বলছে তোমার মা। আবার বলেন তারপর, বলছে তোমার মা। চতুর্থবার বলেছেন তোমার আব্বা। কেন বলেন তো? কারণ আপনাকে আপনার আব্বা পেটে ধরে নেয়। পেটে ধরেছে কে? আম্মা। পেটে মা ধরেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায়
আল্লাহ পাক একদিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বললেন, সুলাইমান বন্ধু, তুমি আমার কারিশমা দেখবা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে, জি আল্লাহ দেখবো। তোমার কারিশমা কে দেখতে চায় না? সবাই তোমার কারিশমা দেখতে চায়। তখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বলেন, সুলাইমান যদি আমার কারিশমা দেখতে চাও সমুদ্রের কিনারায় চলে যাও, ওইখানে গেলে আমার কারিশমা তুমি দেখতে পাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের ওজির খদ্দামদেরকে নিয়ে আপনার চলে গেল সমুদ্রের কিনারায়। কোনই আল্লাহর কারিশমা নাই, কোন আল্লাহকে দেখতে পারে না। সমুদ্রের জিনকে বললে, তুমি সমুদ্রের ভিতরে একটু দেখে আসো তো আল্লাহর কারিশমা দেখতে পায় কি যায় কি যায় না। গেল, কিছুই দেখতে পেল না। সুলাইমান প্রতিদিন যা দেখি আজকে তাই আছে। ওর চাইতে একজন তাকতওয়ার জিনকে বললেন, তুমি গিয়ে দেখো উপর থেকে নিচ পর্যন্ত। তিনি গেলেন, তিনিও কোনো আল্লাহর কারিশমা দেখতে পেল না। হযরত সুলাইমান আলাইহিস সালামের এক ওয়াজির ছিল, খাস ওয়াজির, যার নাম আসিফ বিন বারখিয়া। আসিফ বিন বারখিয়াকে বললেন, তুমি গিয়ে দেখো সমুদ্রের মধ্যে আল্লাহর কারিশমা দেখতে পাওয়া যায় কি যায় না। আসিফ বিন বারখিয়া সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলেন। কয়েক মিনিটের মধ্যে সমুদ্রের ভিতর থেকে বিশাল বড় একটা গম্বুজকে নিয়ে বের হলো। জোরে বলুন। ওই গম্বুজের মধ্যে চারখানা দরওয়াজা ছিল। চারখানা দরওয়াজা খোলা সত্ত্বেও গম্বুজের ভিতরে একটু পানি প্রবেশ করে নাই, একটু পানি ঢোকে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই গম্বুজের ভিতরে ঝাঁকিয়ে দেখছেন, ওই গম্বুজের ভিতরে একজন আল্লাহওয়ালা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। ওই লোকটা নামাজ পড়ছেন, ইবাদত করছেন। ওই লোকটার নামাজ শেষ হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই গম্বুজওয়ালা মানুষটিকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার ব্যাপারে আমি কিছু জানতে চাই, এই গম্বুজের ভিতরে তুমি কেমন করে আসলে? তখন লোকটা সমস্ত ঘটনা খুলে বললেন, ওগো সুলাইমান নবী, আমি কন্টিনিউ 70 বছর ধরে আমি আমার মা বাপের খিদমত করেছি। জোরে বলুন। 70 বছর ধরে আমি আমার মা বাপের খিদমত করেছি। আমার মা মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছিল, মাবুদ আমার সন্তান আমার বড় আদর করেছে, আমার বড় খিদমত করেছে। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি সন্তানের উপরে রাজি হয়ে গেছি, আমার সন্তানের উপরে তুমিও রাজি হয়ে যাও। রব্বুল আলামিন আমার ছেলের হায়াতটাকে তুমি বাড়িয়ে দাও। ইয়া মালিক মাওলা, আমার ছেলেকে এমন জায়গায় ইবাদত করার তৌফিক দাও যাতে সেই জায়গাতে ইবলিস শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে না পারে। লোকটা বলছে, সুলাইমান নবী, আমার মায়ের ইন্তেকালের পর আমি একদিন এই সমুদ্রে জাহাজে সফর করেছিলাম, যেতে যেতে এই গম্বুজখানা দেখতে পাই আর তাতে আমি ঝাঁপিয়ে পড়ে যাই। আর আল্লাহর ফেরেশতারা আসে আর এই গম্বুজখানা সমুদ্রের নিচ তলায় নিয়ে চলে যায়। আমি সেখানে আল্লাহর ইবাদত করি। কতদিন থেকে আছো? তো বলছে আমি 2000 বছর থেকে আছি। জোরে বলো সুবহানাল্লাহ। কয় হাজার? মায়ের দোয়াতে আপনার হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দেয়। এই জন্য মা বাপের খিদমত করা লাগবে। মা বাপ যদি নারাজ হয়, বিশ্বনবীর দরবারে একজন সাহাবী এসে আরজ করলেন, হুজুর কেমন করে বুঝবো আল্লাহ আমার উপরে রাজি আছে না নারাজ আছে? নবী আমার বলেছিলেন, সাহাবা বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখো তোমার মা বাপ নারাজ আছে না রাজি আছে। যদি তোমার মা বাপ রাজি থাকে মনে করবা আল্লাহ রাজি আছে। বাবাজি ভাই, ওই যুবক ছেলেরা একটি কথা বলে যাব, অবশ্যই মা বাপের খিদমত করবে। মা বাপ যদি চলে যায় আর মা বাপ ফিরে পাবে না। বউ হারালে বউ পাওয়া যাবে, মা হারালে কি মা পাওয়া যাবে? কিন্তু পোলাপান শ্বশুর শাশুড়িকে সালাম দেয়, মা বাবাকে সালাম করে না। ভাই, শ্বশুর শাশুড়িকে সালাম দেয়, মা বাবাকে সালাম দেয় না। সকালবেলায় উঠবেন, নিজের স্ত্রীকে সালাম দিবেন, নিজের মাকে সালাম দিবেন, মোহাব্বতে নিজের বাবাকে সালাম দিবেন। রব্বুল আলামিন একটা মকবুল হজের সওয়াব আপনার নামায়ে আমলের মধ্যে দিয়ে দিবে।
বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের কবরকে জড়িয়ে ধরে কাঁদে। উম্মে আইমান দাসী সান্ত্বনা দিয়ে বললেন, বাবা আর কান্না করে কোনো লাভ নাই, আমি তোমার আব্বার দাসী, যতটুকু পারবো মায়ের স্নেহ দিব, মায়ের মমতা দিব। ও মুসলমান বাবাজি ভাই, আমার রাসূলুল্লাহকে নিয়ে উটের উপরে আরোহণ হলো। বাবা মুসলমান দুজনই পথ চলছে। এই দিকে আব্দুল মুতালিব অপেক্ষায় আছে যে আমার বৌমা কখন আসবে, কখন আসবে। সব সময় মদিনাতুল মুনাওয়ারার দিকে চেয়ে চেয়ে থাকে যে আমার বৌমা আমেনা কখন আসবে, সব সময়। একদিন হঠাৎ করে আব্দুল মুতালিব দেখতে পায় উটের উপরে দুইজন সওয়ারি বসে আছে। কয়জন? দুইজন সওয়ারি, উম্মে আইমান আর আমার নবী, কিন্তু উটের উপরে আমেনা নাই। আব্দুল মুতালিবের ভয় হয়ে গেল, আল্লাহ আমি যেটা ভাবছিলাম সেটাই নাকি হয়ে গেল। বাবাজি ভাই, চলতে চলতে তারা মক্কায় এসে ঢুকলো। বিশ্বনবী উট থেকে নেমে কান্না করতে করতে বললেন, দাদু জান, ওগো আমার দাদু জান, আমার মা আমাকে জন্মের মতো ছেড়ে চলে গেছে। আমার মার জগতের বুকে নাই, আমার মার নাই, কাকে এখন আমি মা মা বলে ডাকবো? আব্দুল মুতালিব বললেন, ভাই রে, যেটা তোর কপালে ছিল সেটাই হয়েছে দাদু। তবে এই মক্কার লোকেরা এতিম ছেলেকে ভালোবাসে না, এতিম ছেলে দেখলে মারে, এতিম ছেলেকে গালি গালাজ দেয়। দাদু জান, যদি কেউ তোমাকে গালি দেয় একবার আমাকে ডাকবে, আমি যেখানে থাকি তোমার সামনে হাজির হয়ে যাব। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা একদিন বিছানার মধ্যে ঘুমিয়েছিল। না জানি আমার নবী মুস্তাফার চোখের মধ্যে কি যেন পড়েছে। বিশ্বনবী চোখ কসলাতে কসলাতে চোখ যেন লাল হয়ে গেছে। নবী মুস্তাফার চোখ মোবারক একটুখানি মোটা হয়ে গেছে। বাবাজি ভাই, সকাল বেলা যখন আব্দুল মুতালিব দেখলো, দেখছে আমার নবী মুস্তাফার চোখ লাল হয়ে গেছে। বলছেন, দাদু জান কেন আমাকে বলো নাই? বলেছিলেন না অসুবিধা হলে আমাকে ডাকবে, আমি তো কাবাতে থাকি। নবী আমার কিছু বলে না। চলো আমার সঙ্গে, ওইখানে একটা ভালো কবিরাজ আছে, ভালো ঔষধ দেয়। তো আমার নবী মুস্তাফার হাত ধরে এক রাহিবের কাছে নিয়ে যাচ্ছে, বহিরা রাহিব, এক পণ্ডিতের কাছে। আর ওই পণ্ডিত ঘরের ভিতরে শেষ জামানার নবী যে দুনিয়াতে আসবে, নবীর চেহারা এইরকম হবে, নবীর চলা এইরকম হবে, মানে নবীর ব্যাপারে পড়াশোনা করছে নিজের কিতাবের মধ্যে। আর ভাবছে যে নবী এত সৌন্দর্য হবে, এত চেহারাওয়ালা হবে, পড়ছে মন দিয়ে। আর আমার নবী মুস্তাফার দাদু বিশ্ব নবীকে নিয়ে পণ্ডিতের দরবারে হাজির। দরওয়াজা আওয়াজ দেয়, পণ্ডিত, সাধু বাবা। পণ্ডিত কথা বলে না, মন দিয়ে পড়ছে। একবার আওয়াজ দিল, দরওয়াজা খোলে না। দ্বিতীয়বার আওয়াজ দিল, দরওয়াজা খোলে না। তৃতীয়বার আওয়াজ দিল, মনে হচ্ছে পণ্ডিতটাকে বাগে তাড়া করেছে, দৌড়ে এসে দরওয়াজা খুললো। মুসলমান পণ্ডিতের চোখ নবীর দিকে পড়তে নাই, পণ্ডিতটা হয়রান হয়ে গেল। চলে বলো, হার এই যা চেহারা আর সৌন্দর্য, আমি যখন এই কিতাবের মধ্যে পড়ছিলাম, এই ছেলেটার মধ্যে তো গুণগুলো পাওয়া যাচ্ছে। আব্দুল মুতালিবকে বলেন, আব্দুল মুতালিব আমি তো তোমাকে চিনি, এই বাচ্চাটাকে? আব্দুল মুতালিব বললেন, বাবুজি এই বাচ্চাটা হচ্ছে আমার পোতা। নাম কি? তো বলছে মোহাম্মদ। শুনতে নাই পণ্ডিতটা হয়রান হয়ে গেল, পরেশান হয়ে গেল। ওই পণ্ডিত তখন আব্দুল মুতালিবকে বলছেন, আব্দুল মুতালিব তোমার পোতাকে আমি স্পেশাল ভাবে একটু ঘরের ভিতরে নিয়ে যেতে চাই। বলছে, তার জন্যই তো নিয়ে এসেছি, এই যে চোখটা লাল হয়ে গেছে, তোমার কাছে এনেছি। পণ্ডিত আমার নবীকে নিয়ে ঘরের ভিতরে গেল, উঁচু জায়গায় বসিয়ে দিয়ে আবার কিতাব বের করেছে, কিতাব পড়ছে আর নবীর দিকে মিলাচ্ছে। ও মুসলমান বাবাজি ভাই, মাথা থেকে পা পর্যন্ত কিতাবের মধ্যে যা লেখা আছে আমার নবী মুস্তাফার সুরের সাথে আপনার মিলে গেল। জোরে বলুন, নবীর সাথে মিলে গেল।
তাহলে ইনি হবেন আখির জামানার পয়গম্বর, আখির জামানার নবী। তবে আর একটা জিনিস দেখার আছে, যে আখির জামানার পয়গম্বর হবে তার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত থাকবে। তখন ওই পণ্ডিতটা আমার নবী মুস্তাফা চতুর্দিকে চক্কর লাগায়। বিশ্ব নবী বললেন, পণ্ডিত আমার চতুর্দিকে কেন তাকাও? তো বলছে, বাবা ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝে নিয়েছি আপনি আখির জামানার পয়গম্বর। তবে আমি এটাও শুনেছি যে আখির জামানার পয়গম্বর হবে তার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একবার ওই মোহরে নবুয়তে চুম্বন দিতে চাই। মুসলমান বাবা যে জামাখানা সরিয়ে দেখছেন যে আমার নবী মুস্তাফার পিঠের মধ্যে আপনার শেষ জামানার নবীর একটা মোহরে নবুয়ত আপনার সেইখানে মারা আছে। জোরে জোরে ওই পণ্ডিত মোহরে নবুয়তের উপরে চুম্বন দিয়ে দিল। পণ্ডিতটা তখন আবার রাসূলুল্লাহর হাত ধরে আবু তালেবের কাছে নিয়ে আসলো। আবু তালেব বললেন, হে পণ্ডিত, আমার পোতাকে তুমি ওষুধ দিয়েছো? পণ্ডিত বললেন, আবু তালেব, তোমার ভাতিজাকে ওষুধ দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, কারণ তোমার পোতা যেমন তেমন মানুষ নয়, তোমার পোতা হচ্ছে আখির জামানার পয়গম্বর। এই নবীর পায়ের ধুলি যদি অন্ধ মানুষ চোখের মধ্যে বুলিয়ে দেয়, অন্ধ মানুষ ভালো হয়ে যাবে। এই নবী যদি থুথু মুবারক আপনার সাপে যে বিষ কামড়া ওইখানে লাগিয়ে দিলে আপনার বিষ পানি হয়ে যাবে। এই নবী থুথু মুবারক খারা পানিতে ফেলে দিলে আপনার খারা পানি মিঠা হয়ে যাবে। জোরে বলুন না একটু সুবহানাল্লাহ। তোমার পোতাকে আমি কি ওষুধ দিব? তোমার পোতার যদি পায়ের ধুলি কোন অসুস্থ ব্যক্তি গায়ে মাখিয়ে নেয়, তাহলে ওর শরীরের অসুখ সব দূর হয়ে যাবে। জোরে বলুন, আরো মহব্বত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, मसला के आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन, कि नबी ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলো, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে, সবই কিছু তোমার অধীনে, সবই কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। মুসলমান বাবাজি ভাই, আল্লাহ রাসূল দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাদু জানের কাছে আসে একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহু আকবার। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 বছর বয়সে নিজের মাকে হারালেন। কত বছর বয়সে? 6 বছর বয়সে নিজের মাকে হারালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন 8 বছর পূর্ণ হলো, একটু সবাই ভালো করে দেখে নেন কে যাচ্ছে কারা যাচ্ছে, এদিকে সবাই তাকিয়ে আছে। 6 বছর বয়সে নিজের মাকে হারালেন, জন্মের আগে নিজের আব্বাকে হারিয়েছে। আল্লাহ রাসূল দো জাহানের বাদশা যখন 8 বছর হলো, কত বছর? 8 বছর বয়সে দাদু আব্দুল মুতালিবকে হারালেন। তো আব্দুল মুতালিব দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমার রাসূলুল্লাহকে
আবু তালিবের হাতে সঁপে গিয়েছিল। কার হাতে? আবু তালিবকে বলেছিল, বেটা তোমার এই ভাতিজার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, নিজের ছেলের মতন লালন পালন করবা। নিজে না খাওয়িয়ে, নিজের ছেলে মেয়েকে না খাওয়িয়ে সর্বপ্রথম তোমার এই ভাতিজাকে খাওয়াবে। সুবহানাল্লাহ বলুন। একে নিজের সন্তানের মতন দেখবে। ওর হাতে সঁপে দিয়ে আমার রাসূলুল্লাহর যখন 8 বছর বয়স, দাদু জান ইন্তেকাল করলেন। বিশ্বনবী দো জাহানের বাদশা চাচা আবু তালিবের সঙ্গে থাকতে লাগলো। বিশ্বনবী দো জাহানের বাদশা আছে আবু তালিব নিজের ছেলের মতন লালন পালন করে। বিশ্বনবী দো জাহানের বাদশাকে একদিন এসে বলছে, ভাতিজা আমি ব্যবসায় যাব। তো নবী আমার বললেন, চাচা আমাকেও নিয়ে চলেন। আবু তালিব অনেক বারণ করলেন, ভাতিজা তোমাকে যেতে হবে না, বাড়িতে থাকো। তো নবী আমার জিদ করলেন, চাচা আমি বাড়িতে বসে বসে থাকবো আর খাবো, এটা কি হয়? আমি যা পারবো আপনার সহযোগিতা করবো, আমাকে নিয়ে চলেন। তো শেষে রাজি হয়ে আবু তালিব আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে সমস্ত অনেক বিশাল বড় কাফেলাকে নিয়ে আপনার সিরিয়ার পথে বের হলেন মুলকে শাম ব্যবসার জন্য। মুলকে শাম ব্যবসায় যাচ্ছে, যেতে যেতে এমন এক জায়গায় পৌঁছলো বুশরা শহর। তো সমস্ত কাফেলারা একটা গাছের নিচে বসে আছে, আরাম করছে ছায়ে বসে। আর ওই পার্শ্বে ছিল একটা গির্জাঘর, আর ওই গির্জাঘরের ভিতরে একটা রাহিব ছিল, বহিরা রাহিব। তো এই বহিরা রাহিব জানে যে নবীর জন্ম মক্কায় হবে। তো উনি সেই দিন ছাদের উপরে চড়ে দেখছে যে এইদিকে মক্কা, আর এইদিকে ওই মক্কাতে নবীর জন্ম হবে, আখির জামানার পয়গম্বর দুনিয়াতে আসবে। আমি শুনেছি যে নবী যদি চলে তো নবীর মাথার উপরে বাদলও চলবে। তো এই পণ্ডিতটা দেখছে, আর দেখছে কি যে এই সামনে গাছটা আছে, গাছের নিচে বেশ কিছু মানুষ বসে আছে, আর ওই গাছের উপরে একটা বাদল গোল করে ছায়া করে আছে। সুবহানাল্লাহ বলুন। তো এই পণ্ডিতটা দেখার পর ভাবছে, হায় রে, এটা তো নবীর বৈশিষ্ট্য হবে। নবী যেখানে থাকবে বাদল মাথার উপরে থাকবে, তাহলে কি ওই গাছের নিচে আখিরি জামানার পয়গম্বর আছে? একটা ছেলেকে ডেকে বলেন, বাবা ওই যে গাছের নিচে লোকগুলো বসে আছে, যাও তো তাদেরকে জিজ্ঞাসা করো যে ওদের বাড়ি কোথায়। যদি বলে যে আমাদের বাড়ি মক্কায়, তাহলে আমি এটা কনফার্ম যে ওইখানে গাছের নিচে নবী বসে আছে। সুবহানাল্লাহ বলুন। তো ছেলেটাকে বলেন, বাবা যদি তারা বলে যে আমাদের বাড়ি মক্কায়, তাহলে সবাইকে আজকে দুপুরের জন্য লাঞ্চের দাওয়াত করবা, যে আমাদের এই বহিরা রাহিব তোমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, দাওয়াত করেছে। তো ছেলেটা গেল, যাওয়ার পর জিজ্ঞাসা করলো, তোমাদের বাড়ি কোথায়? বলছে আমাদের বাড়ি মক্কায়। তো এই যে গির্জাঘর দেখতে পাও, এই গির্জাঘরের পণ্ডিত রাহিব তোমাদের সবাইকে দাওয়াত করেছে। তো আবু তালিব ভাবছে, এই রাস্তা ধরে অনেকবার গিয়েছি এসেছি, কেউ কোনোদিন দাওয়াত করে নাই, আজকে দাওয়াত করছে, তার মানে কি? বলছে হ্যাঁ, আজকে দুপুরের জন্য তোমাদের সবাইকে দাওয়াত করেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, ওই বাচ্চা ছেলেটা যাওয়ার পর বললেন, জাহাবানা ওই যে গাছের নিচে যে সমস্ত লোক বসে আছে, এদের বাড়ি হলো মক্কাতুল মুকাররমায়। আমি সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছি। পণ্ডিত সাহেব খাবারের ব্যবস্থা করছে, নিমন্ত্রণ করেছে, সবাইকে খাওয়াতে হবে। বাবাজি ভাই দুপুর বেলায় ওই পণ্ডিত প্যান্ডেলের গেটে দাঁড়িয়ে আছে, একটা করে লোক আসছে আর ভিতরে যাচ্ছে। পণ্ডিত মাথা থেকে পা পর্যন্ত আপনার মিলাচ্ছে। জোরে বলুন। আমি যে মেহমানের জন্য সবাইকে দাওয়াত করেছি, আমার আসল মেহমানটা কোথায়? আর আবু তালিব নিজের ভাতিজা আমার নবীকে বলেছিলেন, বাবা তুমি এইখানে বসো, মালগুলোর পাহারা দাও, আমরা খাওয়া দাওয়া করে তোমার জন্য কিছু বেঁধে নিয়ে আসবো। মুসলমান বাবাজি ভাই, একজন দুজন করে সবাই ভিতরে প্রবেশ করলো। তখন ওই পণ্ডিত বলেছিল, হ্যাঁ গো, তোমাদের কাফিলার মধ্যে কি আর কোনো লোক নাই? তারা বললেন, না আর কোনো লোক
লোক নাই। পণ্ডিত তখন বললেন যারা বাবরচি ছিল বাবরচিদেরকে বলে এদেরকে কাউকে খেতে দেবে না। বলছে তোমাদের সর্দার কে? তো বলছে আমি। তোমাদের মধ্যে আর কেউ নাই? বলছে না। আবু তালেব আবার ছাদে গেল, গিয়ে দেখছে যে বাদলটা ওইখানেই আছে। জোরে বলো সুবহানাল্লাহ। নিচে নামলো, তোমাদের কাফেলাতে কেউ আছে কিনা সত্য কথা বলো। আবু তালেব বলছে আমার একটা ছোট্ট ভাতিজা আছে 10-12 বছরের। সুবহানাল্লাহ বলো। 10-12 বছরের আমার এক ভাতিজা আছে। তখন ওই পণ্ডিত বললেন হে আবু তালেব যতক্ষণ পর্যন্ত তোমার ভাতিজা না এসেছে তোমরা কেউ খাবার পাবা না। আবু তালেব সবাই বুঝে নিলেন আমাদেরকে দাওয়াত করেছে, তার মানে আমার ভাতিজার জন্যই আমরা দাওয়াত পেয়েছি। পণ্ডিত ভাবে আমার আসল মেহমান নাই আর নকল মেহমান গুলো খেতে চলে এসেছে। ও মুসলমান বাবাজি ভাই, তারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলো। ওই পণ্ডিতটা আমার রাসূলুল্লাহকে নিয়ে ঘরের ভিতরে গেল, পার্সোনাল জায়গাতে গেল। যাওয়ার পর কিতাব খুলে আপনার মিলাচ্ছে বাবা আমার নবী মুস্তাফার মাথা মোবারক থেকে পা পর্যন্ত এ টু জেড কিতাবের সঙ্গে আপনার মিলে গেল। জোরে বলুন। ওই পণ্ডিত ভাবলেন যে আখির জামানার পয়গম্বর হবে, তার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত মারা থাকবে। ও মুসলমান বাবাজি ভাই, ওই পণ্ডিত দেখলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক উঠিয়ে দেখছে তো শেষ জামানার নবী হিসাবে পিঠের মধ্যে মোহরে নবুয়ত মারা আছে। ও মুসলমান, তখন ওই পণ্ডিতটা আবু তালিবকে বলেন হে আবু তালিব শুনে নাও জেনে নাও তোমার এই ভাতিজা সাধারণত ভাতিজা নয়, এই ভাতিজা হচ্ছে আখিরি জামানার পয়গম্বর, তোমার ভাতিজা হচ্ছে আখিরি জামানার নবী। খবরদার আর আগে যেও না, মাল পত্র এখানে বিক্রি করে আবার ফিরে চলে যাও, কারণ ইহুদি সম্প্রদায়ের লোক পার্সি আপনার মিশর, ওইখানে ইহুদি সম্প্রদায়ের লোক বসবাস করে। তারা জানতে পেরে নিয়েছে আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে চলে এসেছে, তারা নবীকে মারার জন্য তৈরি হয়ে গেছে। আবু তালেব আর তুমি আগে যেও না, মালপত্র এখানে বিক্রি করে তোমার ভাতিজাকে নিয়ে বাড়িতে চলে যাও। জোরে বলো। বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনার বাড়িতে আসলো। বাবাজি ভাই, ওই জামানায় যুদ্ধ লেগে যেত, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচার সঙ্গে যুদ্ধ করতে যেত, তবে আমার নবী মুস্তাফা যুদ্ধ করতেন না, তীরগুলো কুড়িয়ে এনে আমার নিজের চাচাকে দিয়ে দিত। কে আমার নবী বিশ্বনবী দো জাহানের বাদশা বড় কষ্ট করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছে, কিন্তু আমরা উম্মত হয়ে ওই রাসূলুল্লাহকে চিনতে পারলাম না, নবীকে ভালোবাসলাম না, নবীকে আমরা চিনলাম না। বাবাজি ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল চলছে, আজ দ্বিতীয় রজনী শেষ মুহূর্তে পারবেন, কালকে যেমন একটা লোক দিয়েছিল 1000 টাকা, আজকে একটা লোক 1000 টাকা দিয়ে, কালকে দুজন দিয়েছিল 1000 করে, একজন মা দিয়েছিল আর ওই ভাইটা দিয়েছিল। এই জালসাতে একজন কোন মা শেষ মুহূর্তে, আবার এখান থেকে কালকে আলোচনা হবে, শেষ মুহূর্তে একটা মায়ের জন্য আমি এখন আখিরি মুনাজাত করব। আখিরি মুনাজাতের জন্য শুধু একজন মা, পারবেন মা কেউ 1000টি টাকা দিতে, বা দুইজন মা 500-500 করে দেন, দুইজন মা 500-500 করে। ভাই পারবেন কেউ? একটু চটচট করে দেন। আছে কেউ? 500 টাকা করে। সুবহানাল্লাহ। হবে? আছে কেউ? পারবেন না? পারবেন কোন মা? কে দিল ভাইটা? ও ভাইটা তুমি দিলা 500 টাকা। নারী তাকবীর, নারে রিসালাত। একটু শেষ মুহূর্তে মুনাজাত করব, মুনাজাতের জন্য দুটো লোকের কাছে চেয়েছি মাত্র 500-500 করে। একজন পুরুষ দিয়েছে আর একজন মহিলা দিয়ে দেন। কোন মা একজন যদি পারেন তো দিয়ে যান, নিজের শ্বশুর শাশুড়ির জন্য, মা বাপের জন্য। এই ভাই একটু যাও তো ওইদিকে, কেউ যাও তো, যাও তো, কেউ যাও তো ওইদিকে যাও।
আর যাদের কাছে 10 20 50 যে যা পারবে এই যাও যাও এদিকে যাও যাও যারা এসেছেন একটু সবাই দিবেন 10 20 50 100 যতটুকু পারবে শেষ মুহূর্তে দোয়াতে শরীক হওয়ার জন্য যে যা পারবে একটু সবাই দিবেন ছেলেগুলো যাচ্ছে আর একজন মা 500 টাকা দিন একজন মা 500 টাকা কে বলি আমি মাহফিলে নবীর হাদিস শুনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না জোরে বলুন বলি আমি মাহফিলে নবীর হাদিস শুনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না কে ছেলে মেয়েকে না খাওয়ে মা নিজে কখনো খাবার খেত না ওগো এখন তুমি বউ পেয়েছো এখন তুমি বউ পেয়েছো মায়ের কথা রাখো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না বলি আমি এ মাহফিলে বলি আমি এ মাহফিলে নবীর হাদিস শুনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না একজন কেউ মা পারলেন না 500 টাকা দিন একজন কেউ 500 টাকা দেন মা একজন একজন আজকে না থাকলে কালকে দিয়ে দিবে একজন কোন মা বলেন যে আমি 500 টাকা দেব সুবহানাল্লাহ হবে না আচ্ছা এই দিকেও কিছু মা বসে আছে আমি তো ভুলে গেছি আমার ডান দিকেও আছে দিয়ে যান মা একটু কিছু দিয়ে যান যাও হয়ে দিকে সুবহানাল্লাহ আসে একবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা क्यों गो मायामीना तुम्हें बोली शोनो ना जोड़े बोलो हो गो मायामीना तुम्हें बोली शोनो ना हो गो मोमिन मोमिना सुबहान अल्लाह बोलो ना हो गो मायामीना तुम्हें बोली शोनो ना तुम्हारे घरे एसेছে देखो ताजदारे मदीना हो गो मायामीना তোমায় বলি শোনো না ওগো মুমিন মুমিনা সুবহানাল্লাহ বলো না ওগো কোথায় গেলে পাবো মোরা যেমন দয়ার নবী যাহার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি কোথায় গেলে পাবো মোরা যেমন দয়ার নবী যাহার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি ওগো তিনার প্রতি লুটাই মোরা তিনার প্রতি লুটাই মোরা আশিকেরি খাজানা ওগো মায়ামিনা তোমায় বলি শোনো না ওগো মুমিন মুমিনা সুবহানাল্লাহ বলো না জয় হোক মুসলমান বাবাজি ভাই আজকে যাহা কিছু আলোচনা করলাম বলার মাধ্যমে ত্রুটি আল্লাহর রাস্তায় ক্ষমা প্রার্থী ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে দাঁড়িয়ে যান ইয়া নবী